তো বন্ধুরা, পশ্চিম মেদিনীপুর কৈজুড়ির কিছু মানুষ দেখুন কিভাবে প্রায় এরকম পারাপার করতে হয় মানুষকে, সেটাই আজকে আপনাদেরকে কোলাঘাট থেকে শ্যামবাই সরাসরি এসেছি পশ্চিম মেদিনীপুরে। তো আমরা কিন্তু বিভিন্ন জায়গায় যাই, মোটরসাইকেল সাইকেল নিয়ে চলে যাই, কিন্তু পশ্চিম মেদিনীপুর এখানে কৈজুড়ির মানুষকে পারাপার কিভাবে করতে হয়, অন্য জায়গা থেকেও মানুষ এই জায়গায় আসে এবং এই জায়গার মানুষকেও অন্য জায়গায় যেতে হয় এইভাবে। তো চলুন আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর আপনাদের যদি ভিডিওটাকে ভালো লাগে একটু লাইক শেয়ার করে আরও আগিয়ে দিবেন। বন্ধুরা, এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যামবাই চলে এসেছি সেই পশ্চিম মেদিনীপুর কৈজুড়ির কাছে। তো এখানে কিন্তু এখন কি পরিস্থিতি আছে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য দোকান বন্ধ করে দুপুরের টাইমটা, যেই টাইমটা আমরা ফাঁক পাই চলে এসেছি, দেখতে পাচ্ছেন একদম অত্যাধিক জলের প্রেসার রয়েছে। আর এখানে কিন্তু সেই গেটটার কাছে কাজ হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন কৈজুড়িতে এই গেটটা হচ্ছে, আর গেটটার জন্য কিন্তু বাঁধ দেওয়া রয়েছে। আর এখন কিন্তু রূপনারায়ণ নদীতে জলের প্রচুর বন্ধুরা প্রেসার। আপনারা যারা দেখছেন নতুন, তোমাদেরকে বলবো তোমরা চ্যানেলটা শ্যামবাইয়ের ফলো করে রাখো। আমরা বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিওগুলো বানাই। আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে কি পরিস্থিতির মধ্যে মানুষ রয়েছে এবং জলের কি পরিস্থিতি প্রেসার, সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শ্যামবাই সরাসরি দেখাচ্ছি, দেখতে থাকুন। এই বস্তাগুলো যদি দিয়ে না বাঁধ দেওয়া থাকতো এবং চিকচিকা দেওয়া থাকতো, এইদিকে কিন্তু এতক্ষণ হয়তো এক কোমর জল, এক ছাতি জল হয়ে যেত। তো দেখতে পাচ্ছেন এইদিকে বস্তা দিয়ে আছে, বস্তার পাশে কিন্তু জল জমে গিয়েছে। সরাসরি আপনাদেরকে শ্যামভাই এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পরিস্থিতি কিন্তু খুবই টান উত্তেজনা। কয়েকদিন ধরেই কিন্তু নদীতেও জল, একটা কোটাল রয়েছে, বন্যার কোটাল। আর তারপরে হচ্ছে আপনার এরকম বর্ষাও হচ্ছে, তার সাথে বর্ষা কদিন থামবে কি হবে না হবে জানি না। আর মানুষ কিভাবে পারাপার হচ্ছে আপনাদেরকে শ্যামভাই দেখাচ্ছি। আর এপার থেকে ওইটা কোন দিকে যাচ্ছে সেটা আমি জানি না, এখানে লোকাল লোকের থেকে জানবো যে এটা কোন জায়গায় যাচ্ছে। তো চলো আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এটা একদম কোথায় চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে এটা? হ্যাঁ কাকা, ওটা কোথায় যাচ্ছে? ওটা মারোখানা যাচ্ছে। আচ্ছা, এটা দিকে একদম কৈজুড়ি এতে চলে যাচ্ছে। আচ্ছা, ক টাকা করে লাগে এটা পাড়াতে? 5 টাকা করে। আর আপনিও কি চালান নাকি না আলাদা? আমরা এমনি ধান বানাতে। আচ্ছা, এমনি ধান বানাতে এসছে। তো বন্ধুরা, এখান থেকেই কিন্তু চলে যাচ্ছে সেই যে কৈজুড়ি মারোখানা। আপনাদেরকে একটি এর আগের ভিডিও দেখিয়েছিলাম। তো এখান থেকে কিন্তু খিয়াঘাট, এখানে এসে লোক দাঁড়ায়, এখান থেকে বয়ে নিয়ে গিয়ে কতক্ষণ হয় পারাপার? ওই 10 মিনিট 15 মিনিট ছাড়া। না, কত রাত্রির পর্যন্ত হয়? রাত্রি 8টা 8:30। তো রাত্রি 8টা 8:30 পর্যন্ত চলে এই কাজ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি পরিস্থিতি রয়েছে। তো এবছর 2025 সালে আমরা 24-এ কিন্তু দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় কিন্তু মানুষের অনেক বন্যা হয়েছিল। এবছর চাষবাস আদার্স যারা অ্যাকচুয়ালি ধান চাষ করে তাদের কি পরিস্থিতি হবে আমি তো নিজেই বুঝতে পারছি না। আমি নিজে একজন অতখানি জমি চাষ করি, তবে জলের চাপ প্রচুর প্রেসার রয়েছে। তো দিনকাল কিন্তু খুব খারাপ। এরকম জিনিস কিন্তু আগে দেখতে পাওয়া যেত না। তাই কোলাঘাট থেকে শ্যামভাই যতটা পারি আমরা দোকানের ফাঁকে ভিডিওটা বানাই, শখেই মানুষকে জানতে পারে মানুষ। তো এই জায়গা থেকে আপনাদেরকে দেখাচ্ছি, পুরো দেখানোর জন্য সরাসরি চলে এসেছি। আপনারা বুঝতেই পারছেন যে কি পরিস্থিতি। আর আমি এই মুহূর্তে রয়েছি নৌকার উপরে। দেখুন জলের কিন্তু একদম অত্যাধিক প্রেসার রয়েছে। আর মানুষ কিন্তু পারাপার হওয়ার জন্য কিন্তু অনেকেই এই জায়গা থেকে সব দাঁড়িয়ে থাকে এই জায়গায়, এখান থেকে এইভাবে পারাপার হয়। আচ্ছা, এখানে কি ব্রিজের ব্যবস্থা নেই না? বাসের ব্রিজ ছিল, ব্রিজ ভেঙেছে, এখন নৌকো পারাপার। আচ্ছা, নৌকায় পাড়াতে কিরকম খরচা আছে? ওই 5 টাকা মানুষ হলে 10 টাকা। আর ওই দিকটা কোথায় যাচ্ছে? সেটা ভাটোরা আলাদা কে আছে? ওটা ভাটোরা যাচ্ছে। আর ওই দিকটা ওটা আচ্ছা। তো দেখুন বন্ধুরা কিভাবে মানুষজন মানে যে যার ঠিকানাতে মন্তব্যে পালানোর জন্য বস্তা ফস্তা নিয়ে রেডি করছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই পরিস্থিতিটা আপনাদেরকে দেখাচ্ছি শ্যামভাই। বন্ধুরা, এখানে কিন্তু মানুষ এসে দেখতে পেলাম যে কিভাবে পারাপার হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন এখান দিকে কিন্তু 2-3 জায়গায় যাচ্ছে নৌকা। এখানে নৌকা কিন্তু এখানে চলে যাচ্ছে একটি, এবং এখানে দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার কিন্তু দাঁড়িয়ে আছে। এই নৌকায় কিন্তু ওটা অন্য জায়গায় যাবে, মানে যারা এখানে দাঁড়িয়ে আছে তাদের নৌকা আলাদা, আর যারা এখানে বেরিয়ে যাচ্ছে তাদের প্যাসেঞ্জার আলাদা। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি সরাসরি। নৌকা চলে যাচ্ছে, তাদের ভাটোরা যাওয়ার এটা নৌকা, আর এই নৌকাটা যাবে অন্য জায়গায়। ঠিক আছে, মানে এখানের প্যাসেঞ্জারটা। তো এইভাবেই কিন্তু পারাপার হয়। অনেকটাই জল বেড়ে গেছে, বস্তাও অনেকটা। তো চলো তোমাদেরকে এখান পর্যন্ত দেখিয়ে দিলাম। তো চলুন এবার আমরা আরও সাইডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে যে কিভাবে পরিস্থিতির মধ্যে রয়েছে জলের চাপটা। আপনারা দেখতে পাচ্ছেন নৌকায় করে এখন কিন্তু মানুষজন চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এরকমই একটা পরিস্থিতি। নতুন একটি ব্রিজ হচ্ছে, সেই জন্যই কিন্তু এখানটা বাধা রয়েছে। আর এই ব্রিজটা কিন্তু আগে কিসের ছিল?
আগে আগে পাকার ছিল, গেটটা একটু প্রবলেম ছিল। না, গেটটা প্রবলেম ছিল, নতুন হয়ে একটা গেট ছিল, এটা 3টে গেট হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ব্রিটিশ আমলের ব্রিজ ছিল বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন একটি গেট ছিল, আর এখান দিয়ে কিন্তু জল যেত সেই চাষবাস করার জন্য। এখানে অনেক জমি জমি চাষ হয়। ভেতরে অনেক জমি জায়গা। আচ্ছা আচ্ছা, সব চাষবাস করেন আপনারা? সব চাষ। তো এবছর চাষের খবর কি? এখন এই বললাম হলে এখন তো শেষ হয়ে যাবে চাষ। খুব টেনশনের মধ্যে আছে না? তো খুব টেনশনের মধ্যে আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন কাকারা, গ্রামের মানুষ সব কিন্তু চাষবাস করেই কিন্তু ওনারা ইনকাম করে, সেই জন্য কিন্তু ধান বিক্রি করে ওনাদের মুখে চোখে হাসি ফুটে, নাকি গো কাকা? সবার কিন্তু কম বেশি বন্ধুরা জমি আছে, কিন্তু এখন নতুনভাবে ব্রিজ দরকার। ভালো কাজ করতে গেলে কিছু মানে এও করতে হয়, মানে অপেক্ষাও করতে হয়। কাজটা হয়ে এসেছে, আর কতটা বাকি কাজ? কাজ অনেক বাকি তো, এখন সবে আরম্ভ হয়েছে। এদিকে ঝাঁপ লাগিয়ে দিয়ে গেছে বন্যার আচ্ছা, জলটা আচ্ছা। যাতে না ঢোকে। আচ্ছা, আচ্ছা। সেদিকে মেন গেটের কাজ হয়নি এখনো। আচ্ছা আচ্ছা, যাই হোক হয়ে যাবে বন্ধুরা, বুঝতেই পারছেন একটা কাজ করতে গেলে সময় লাগে। বিষয়টা আপনাদেরকে এতক্ষণ কোলাঘাট থেকে শ্যামভাই দেখাচ্ছি, মানুষ কীভাবে পারাপার হচ্ছে। তো সরাসরি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এই জায়গাটার অ্যাকচুয়ালি পুরো প্রপার নাম কি আছে? এইটা হচ্ছে কৈজুড়ি, ওইটা হচ্ছে ওইটা হচ্ছে মারাখানা, ওইটা হচ্ছে হুগলি। তো অ্যাকচুয়ালি আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে কৈজুড়ি, আর ও পাশটা হচ্ছে মারুখানা, মারাখানা মানে ওটা হুগলি। হুগলি, আর সে পাশটা হাওড়া। তো হাওড়া। আমরা কিন্তু 3 জায়গার মধ্যে কিন্তু রয়েছি, একটা আলাদা স্তর। তো কতটা বড় এরিয়া নিয়ে জায়গাটা, সেই জায়গাতে না আসলে বুঝতে পারবো না। তো এটা মেদিনীপুরের শেষ border দিয়ে। একদম মেদিনীপুরের একদম শেষ বর্ডারে, কিন্তু এটা পশ্চিম মেদিনীপুরেই পড়ে আছে। তো চলো ভাই, তোমাদেরকে সরাসরি দেখালাম। কাকাদেরকে অনেক ধন্যবাদ, গ্রামে এসেছি, ওনারা অনেকটাই আমাদের সাথে বললো, জিনিসগুলো আমরা জানতে পারলাম। নাহলে কিন্তু আমরা নতুন দেখে মানে এসেছি, কিন্তু আমরা এই জায়গাটা জানতাম না। তো চলো চলো চলো, ওই 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 ওই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাছ ধরতে হচ্ছে, মাছ পাইছু, মাছ ঘুরতে এসছে ভাই, নৌকায় করে একটু ঘুরাবি মোদেরকে। এই